তোমরা তো জানো আমি নিত্য নতুন রান্না করতে পছন্দ করি, তো তার জন্য আজকে এগ চিলি বানিয়ে নিয়েছিলাম। ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করার পর একটা ডিমকে 4 কুচি করে কেটে নিয়েছিলাম। তো তারপরে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে দিয়েছি ডিম, একটা ডিম, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, আর দিয়েছিলাম এখানটা একটু আদা কুড়ে দিয়ে দিয়েছিলাম, একটু রসুন কুড়ে দিয়ে দিয়েছিলাম। আর আমার ঘরে সবসময় ভাজা মশলা রেডি থাকে, তাই ভাজা মশলাও একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে ব্যাটারে একটু খাবার যেটা সোডা বা একটু বেকিং পাউডার যেটা তোমাদের থাকবে সেটাই দিয়ে দিবে, দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেবে। তারপর ডিমগুলোকে চুবিয়ে নেবে ওর মধ্যে, দিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে কোট করে ভেজে নেবে, ভেজে তুলে রাখবে। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই তেলের মধ্যে 1 চামচ মতন রসুন কুচি দিয়ে দিবে, একটু আদা কুচি দিয়ে দিবে, দিয়ে তারপরে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম যেগুলো কাটা ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এখানে সয়া সস, এখানে চিলি সস, টমেটো সস যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু কর্নফ্লাওয়ার গুলে সেখানেও কর্নফ্লাওয়ার গোলা জলটাও দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে আমি ডিমের যে ভেজে রেখেছিলাম ওই ডিম ভাজাগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ওপর দিয়ে সাদা তিল আর একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। তোমরা যদি চাও পেঁয়াজ পাতা দিতে পেঁয়াজ পাতাও দিতে পারো। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা এইভাবে একবার বানিয়েও ভালো লাগবে। আর আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিইনি, তোমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োটাও দিতে পারো। দুর্দান্ত রেসিপি।